হাসান মেহেদী বাংলাদেশে যখন ওদের ওই শুয়োরে বাচ্চাগুলো যখন ওই আগস্ট বিপ্লব নাকি চলছিল 2024-এ, সেই সময় একটা পুলিশকে, তার নাম হচ্ছে সন্তোষ দত্ত, হিন্দু পুলিশ, সেই থানা থেকে মারতে মারতে বের করেছিল এবং বের করে সে ওখানে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল এবং সেই কথা সে ওই পুলিশের সামনেই গর্ব করে বলছিল। সেই কথা সে গর্ব করে বলছিল। আর ভারতের সিকিউরিটি ব্যবস্থা দেখুন, আমাদের নাকি লাখ লাখ সিকিউরিটি, বিভিন্ন নামে বিভিন্নভাবে সেজেগুজে সেই সবাইকে চোখে ধুলো দিয়ে সে ভারতে ঢুকে গেল এবং পশ্চিমবঙ্গে নয় কিন্তু খোদ দিল্লিতে চলে গেল, পাহাড়গঞ্জের এক হোটেলে সে রাত কাটালো, আর তারপরে পর্তুগাল দূতাবাসে বসে আছে। দেখুন দেখুন সেই লজ্জার ভিডিওটা দেখুন। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচুঙে তানাকে পুড়িয়েছিলাম আমাদের। এইবারে কি হলো, এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো তখন চারিদিক থেকে মানে ছিছি করা আরম্ভ হলো ভারত সরকারকে ছিছি করা হলো। জাতির কথা থেকে জয়দীপ ভট্টাচার্য স্বরাষ্ট্র দপ্তরে ফোন করেছিল কিন্তু তারা সেই ফোন ধরেনি। কারণ ধরবে না তো, এটা তো সাধারণ মানুষের ফোন, তারা তো ধরবে না তো। এই ফোনটা যদি বাংলাদেশ থেকে আসতো তাহলে সঙ্গে সঙ্গে ধরতো, তারা ফোন ধরেনি। কিন্তু চারিদিকে যখন এই ছিছি আরম্ভ হলো, সরকার বুঝলো যে হিন্দুই তো এই সরকারের ব্যাকবোন, হিন্দু জনতা এইটাকে মেনে নিতে পারছে না। তখন কি হলো, তাকে পুলিশ ধরে এনে পুশব্যাক করবার জন্য এয়ারপোর্টে আনা হলো এবং তারপরে সে ওই এয়ারপোর্টে বসে ওই ছুঁচোর বাচ্চাটা কি বলছে সেই ভিডিওটা আপনাদের আমি শোনাচ্ছি। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল, জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কি করেছি, এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40 ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেই পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এই জন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে, তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি। এই হাসান মেহেদী বলুন তো, এর মতো একটা জিহাদি, যে একটা হিন্দু পুলিশকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল এবং গর্ব করে সেটা বাংলাদেশের সবার সামনে বলেছিল, সেই লোকটা কি করে ভারতে ঢুকলো? এখন সরকার লজ্জায় পড়ে তাকে ধরে পাঠাচ্ছে, পুশব্যাক করছে। আজকে অমিত শাহজিকে প্রশ্ন করছি, স্বরাষ্ট্র তো আপনার আন্ডারে। এই যদি আজকে বোমা বন্দুক নিয়ে, এই যদি আজকে সে যে মানব বোমা সে যদি আজকে কোনো জায়গায় সে যদি আজকে অ্যাকশন করতো, আজকে আপনি পশ্চিমবঙ্গে এসে ইসকনে হরিনাম করছেন। ভালো কথা, আপনি হরিনাম করতে পারেন, আপনার হরি আপনাকে রক্ষা করবে। কিন্তু এই যে দিল্লির সিকিউরিটি কোথায় গেল? এত বড়, এবং এই লোকটা মানে চিৎকার করে বলছে যে আমি বাংলাদেশে বলবো যে পুলিশ আমাকে কিভাবে করেছে, হাউ ডেয়ার ইজ। এই লোকটা বলেছিল ঢাকা থেকে দিল্লি সে দখল করবে। এই শোরের বাচ্চাটা শালা জুতো মারতে এর
মানে মুখটা এদিক থেকে পেছন দিকে ঘুরিয়ে দেওয়া উচিত, যেরকম এক্সোরসিস্ট সিনেমায় হতো। ওই মেয়েটা তার মাথা বনবন করে ঘুরে, ওই রকমের মাথাটা বনবন করে ঘুরিয়ে দেওয়া উচিত। এত বড় একটা ভারত রাষ্ট্র, আর আমরা ছিঁড়ছি বসে বসে, পটাপট পটাপট ছিঁড়ছি আমরা আমরা এত বড় 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 ভারত রাষ্ট্র। ছি ছি, কী হবে হরিনাম কীর্তন করে? হরি কিন্তু ওই শুধুমাত্র কীর্তন করতে পারেনি, হরি কিন্তু অস্ত্র ধরতে বলেছিল। আজকে দিনের পর দিন বাংলাদেশ, পাকিস্তান নয় বাদ দিলাম, বাংলাদেশ আমাদের অপমান করে যাচ্ছে, অপমান করে যাচ্ছে, অপমান করে যাচ্ছে। এই দেশটার দরকার কি বলতে পারেন? এই দেশটার দরকার কি? কত অপমান আমরা সহ্য করবো, অপমান আর অপমান, হিন্দুর শুধু অপমান। কিন্তু হিন্দু এই অপমানের বদলা নিতে কিন্তু আর তৈরি হয় না, তৈরি হয় না, কেউ তৈরি হয় না। ভারতের যত সিকিউরিটি আছে সবাইকে ছুঁড়ে ওই ভারত মহাসাগর নয় বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিন, আরব সাগরে ফেলে দিন। কিচ্ছুর দরকার নেই, কোনো কিছু দরকার নেই। কারণ ওরা খুব ভদ্র, আমি বলবো যে ওরা আসে না, ওরা চাইলেই ভারতে আসতে পারে, কোনো ব্যাপার নয়, কোনো চাইলেই। তার কারণ কি? ওই নেহরু আমল থেকে, ওই নেহরু গান্ধীর আমল থেকে আমাদের প্রশাসনে কারা বসে আছে? প্রশাসনের টপে ওই শোরের বাচ্চা বামপন্থীগুলো, মনে রাখবেন কিন্তু, তারাই প্রশাসনের সর্বোচ্চ জায়গাগুলো, যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো তারা দখল করে রেখেছে। এবং তারা সমস্ত জায়গায় তারা যা বুঝেছে যে আমরা নিজেরা পার্টির নামে তো ক্ষমতায় আসতে পারবো না, তাই এই ভারত রাষ্ট্রকে ধ্বংস করতে হবে। তাই ভারতকে তো ওরা রাষ্ট্র বলে না, ইউনিয়ন অফ স্টেটস বলে। ভারতকে তারা রাষ্ট্র নেশন হিসেবে স্বীকারই করে না, ইউনিয়ন অফ স্টেটস বলে। এইভাবে তারা আমাদের যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার মানুষগুলোকে তাদের মধ্যে এই ঘুণ পোকা ঢুকিয়ে দিয়েছে। যেমন বাংলাদেশে ওই জামাতিরা মাদ্রাসায় ওই কুশিক্ষা দিয়ে দিয়ে, আর কাফেরকে মারতে হবে, কাফেরকে মারলে ভেস্তে তোমার জায়গা হবে, এই শিক্ষা দিয়ে গেছে। আমাদের এখানেও এই অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে টপে, সব কিন্তু এই সরকারছাড়া বামপন্থী আর নেহরুয়ানপন্থী। তারা এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বলুন, তার তলায় সিকিউরিটি বলুন, সবাই মাথায় ঘুণ পোকা ঢুকিয়ে দিয়েছেন। নাহলে এই লোকটাকে কেন যেতে দেওয়া হলো? এই লোকটা বিচার, এ বেআইনিভাবে ভারতে ঢুকেছে। এই ছেলেটা হাসান মেহেদী বেআইনিভাবে ভারতে ঢুকেছে। ভারত থেকে তাকে জেলে ছাড়া হলো কেন? ভারতেই তো তার বিচার হবে। কিন্তু আমাদের সাহস হলো না, কেন না? বাংলাদেশের সঙ্গে আমাদের এখন নাকি ভালো সম্পর্ক করতে। আর এই বলছে কি, বাংলাদেশে গিয়ে সে প্রেস কনফারেন্স করে সে বলবে কী ধরনের অত্যাচার পুলিশ তার উপরে করেছে। হাউ ডেয়ার হি ইজ! আর কতখানি লজ্জার কথা, আমাদের লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। ওই যে দেখেছেন না, ওই নীরব মোদী, তারপরে আরও কতগুলো আছে, মেহুল চোকসি, এরা সব ভারত থেকে পালিয়ে গেছে, ভারত আনতে পেরেছে। আমাদের আইন, আমাদের দেশে যখন এসছে, আমাদের আইন অনুযায়ী বিচার হবে। আজকে কোটি কোটি, শয়ে কোটি টাকা খরচ করেও ভারত কিন্তু আনতে পারেনি। ওই ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, আরও কোথায় কোথায় তারা পালায়, সেখান থেকে আনতে পারেনি। কিন্তু আর আমরা এই লোকটাকে সেফ প্যাসেজ দিলাম, প্লেনে তুলে দিলাম, আর সেইখানে বসে সে এইসব কথা বলছে যে পুলিশ তার উপরে অত্যাচার করেছে। হাউ ডেয়ার ওরা! আমি বাংলাদেশে গিয়ে প্রেস কনফারেন্স করবো, দুটো থাপ্পড় মারতে যাওয়ার মাথাটা ওই এক্সোরসিস্টের বাচ্চাটার মতো ঘুরে যেত। তা আমাদের ক্ষমতা নেই, আমার নির্বীর্য। যুগ ধরে হিন্দু জাতিরা এরকম নির্বীর্যই হয়ে গেছে। আর তাই ওই সোমনাথ মন্দিরের দিকে এরকম করে বসে আছে, আর এরা ঢুকে, জিহাদিরা ঢুকে ওই ডিভোটি কচ করে মাথা কেটেছে। আমাদের দম হচ্ছে এইখানে, আমাদের দম হচ্ছে এইখানে। আজকে সরকার যদি এটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভাইরাল না হতো, এবং সরকার বুঝতো যে আমার হিন্দু ভোট কমে যাচ্ছে যারা সরকারে আছে, তাহলে কখনোই তাকে কিচ্ছু করতো না, থাকতো সে চুপ করতো, চুপ আছে, তারপরে যা হয় কিছু করতো। নেহাত দেখলো, নাহলে তো এসে আমার হিন্দু ভোট কমে যাচ্ছে, তাই শুধুমাত্র ভোটের স্বার্থে, শুধুমাত্র তাকে ভোটের স্বার্থে তাকে বাবা বাচ্চা তুই তাড়াতাড়ি চলে যা বাংলাদেশে, এখানে আর ঝামেলা করিস না। তাহলে কোথা থেকে আবার চীন, আমেরিকা এসে যাবে, ডিপ স্টেট এসে যাবে, চায়না এসে যাবে, অমুক এসে চলে যাবে, আমরা ঝামেলায় পড়ে যাবো। তার থেকে তো ওই লোকটা ওখানে প্রেস কনফারেন্স ওখানে বসে এই ধরনের কথাবার্তা বললো কী করে? তাকে অ্যালাউ করা হলো কী করে? সে তো একজন
মানে ট্রেসপাসার, সে তাকে তুমি এইভাবে তাকে অ্যালাউ করলে কী করে? একজন ট্রেসপাসারকে সে আমাদের এখানে এইভাবে বক্তব্য রাখছে আমাদের দেশের বিরুদ্ধে, আর সেইটা সারা ভারতে ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবী হাসছে, সারা পৃথিবী হাসছে। আমরা পৃথিবীর 4 নম্বর না 5 নম্বর অর্থনীতি তাতে বয়ে গেল। পুরোনো একটা ইতিহাস মনে রাখবেন, অস্ট্রো হাঙ্গেরিয়ান সভ্যতার যখন রাষ্ট্রের যখন পতন হয়েছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান, তখন তারা অর্থনীতিতে, শিক্ষায়, দীক্ষায়, সব দিকে সর্বোচ্চ উপরে ছিল, সর্বোচ্চ উপরে ছিল, ভাবতে পারবেন না। আজকে চতুর্থ অর্থনীতি যেটি বলছেন তো, সর্বোচ্চ স্তরে ছিল সর্বোচ্চ সেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। শুধুমাত্র ন্যাশনের অভাবে, ন্যাশনালিস্ট ফিলিংসের অভাবে, দেশের প্রতি ভাই জাতির প্রতি শ্রদ্ধার অভাবে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে ভেঙে ছারখার হয়ে গেল। এখন এইটুকু একটা অস্ট্রিয়া আছে, এইটুকু একটা হাঙ্গেরি আছে, এটসেট্রা এটসেট্রা, ছোটো 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 ছোটো, যাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। অথচ এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য একদিক দিয়ে সর্বস্তরে। আমাদের অবস্থাও কিন্তু তাই হবে। আমরা যে জায়গায় যাচ্ছি, বাংলাদেশকে দেখলেও পর্যন্ত আমরা প্যান্টে পেচ্ছাপ করছি এখন, পাকিস্তান বাদ দিন, চীন বাদ দিন, বাংলাদেশকে দেখলে প্যান্টে পেচ্ছাপ করছি, বার্মাকে প্যান্টে পেচ্ছাপ করছি। কি হবে বলুন তো? আরে আরেকটা ঘটনার কথা আমি মনে করিয়ে দিই, আমাদের তো স্মৃতি দুর্বল। আহারে বাহারে, সেই বাহারুদ্দিন মনে পড়ে? বাহারুদ্দিন ওই বাংলাদেশের দুর্গাপুজোর সময় সে কি করেছিল? কোরআনকে সে রেখে দিয়েছিল, কোরআনকে সে রেখে দিয়েছিল হনুমানের পায়ের তলায়। আর সেই নিয়ে বাংলাদেশে কি তাণ্ডব হয়েছিল মনে পড়ছে? মনে পড়ছে? সেই লোকটাই ওই বাহারে কোথায় পালিয়ে এসেছিল? কলকাতায়, পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ তখন তাকে কিছুতেই দেবে না, রিফিউজ করছে, এবং চারিদিকে একটা বিশাল হইচই চলছে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে। সে বুঝলো বিপদ, পালিয়ে কোথায় গেল? দিল্লিতে। এবং দিল্লিতে সে চরম সিকিউর জায়গায় সে চলে গেল, মানে যেখানে আমাদের শেখ হাসিনা আছে সেই সব জায়গায় নাকি সে চলে গেছে। এখন কি হচ্ছে? কি করে গেল? সে কি করে রয়েছে এই সিকিউরিটিতে, সেফ প্যাসেজে? বলা হচ্ছে হাসিনাকে আমরা রেখেছি সেফ প্যাসেজে। কেন? এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, এটা একটা জিও পলিটিক্যাল, এতে বিশাল ব্যাপার, তাই হাসিনাকে আমরা এখানে রেখে দিয়েছি। আরে বাহারুদ্দিনকে কি জন্য রাখা হয়েছে? এটাও কি কোনো জিও পলিটিক্সের আন্ডারে পড়ছে? না, কোনো জিও পলিটিক্স আন্ডারে নয়। আমরা ভয় পাই, আমাদের মেরুদণ্ডে শক্তি নেই, আমরা মেরুদণ্ড সোজা করতে পারি না। সেই 17 জন অনুচর নিয়ে যেরকম বখতিয়ার খিলজি ভারতে ঢুকেছিল, আর লক্ষণ সেন পালিয়ে গেছিল, সে একই রয়েছি আমরা। আজকেই তো রাফায়েল চুক্তি হচ্ছে, সাবমেরিন চুক্তি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে। কি হবে? এগুলো তো মরচে পড়বে। আর তা না হলে এগুলো যেভাবে ভারতে হিন্দুর সংখ্যা মাইনরিটি হচ্ছে, এগুলো তো আমরাও কি করব? আগামী দিনে ওই মুসলমানদের হাতে দিয়ে যাব। ওই জিহাদিদের সরকার যখন তৈরি হবে এই ভারতের বুকে, সেই জিহাদিদের হাতে আমরা উপঢৌকন দিয়ে দেবো। আর যে কজন আমরা বাঁচব, ওই পার্সিদের মতো আমরা ভারত থেকে পালিয়ে চেষ্টা করবো অন্য কোনো পাশে যদি অমুসলিম কোনো রাষ্ট্র থাকে সেইখানে পালাবার। এই তো আমাদের শেষ পরিণতি হবে। তাই হয় মারো ভাই, মারো। মরতে যখন হবেই তখন মারো। কিসের ভয় মোদিজি? কিসের ভয় অমিত শাহজি? কিসের ভয়? সংঘতে অনেক RSS তো অনেক বড় বড় কথা বলছি। কি লাভ এইসব কিসের জন্য প্রদর্শনী? এগুলো কি সব ওই মানে নাকি ওই টিনের তরোয়াল? এগুলো কি সব টিনের তরোয়াল হয়ে গেছে? আজকে ভাবতে পারেন একটা বাংলাদেশের একটা পুলিশকে সে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, একটা হিন্দু পুলিশকে। সে আজকে ভারতে ঢুকলো আর টুকটুকি দূতাবাসে বসে আছে। তারপরে তাকে যখন লজ্জার খাতিরে তাকে যখন পাঠানো হচ্ছে, সে এয়ারপোর্টে বসে কি ডায়লগ দিচ্ছে। কেন তাকে বন্ধ করা হলো না? এটা তার কথা কেন বন্ধ করা হলো না? আপনারা উত্তর দিন।
অমিত শাহজি উত্তর দিন, অমিত শাহজি উত্তর দিন। আপনি আজকে পশ্চিমবঙ্গে এসছেন, মায়াপুরে বসে হরির নাম করছেন, আপনি মায়াপুরে হরির নাম করছেন, আপনার হরির নাম বাদ দিন, আপনার ওইখানে তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত ছিল এবং তাকে ওই তিহার জেলে চিরকালের মতো নিক্ষেপ করা উচিত ছিল। যেভাবে ওই মেহুল চোকসি, নীরব মোদি, এদেরকে ভারত আনতে পারছে না শত চেষ্টা করেও, ঠিক এই লোকটাকেও বাংলাদেশ বলুন বা পাকিস্তান, এখন তো পাকিস্তানেরই অংশ হয়ে গেছে কিনা জানি না, সেই পাকিস্তান বলুন, কেউ ভারত থেকে নিয়ে যেতে পারবে না। শত আমেরিকার চোখ রাঙানিও ভারত থেকে নিয়ে যেতে পারবে না। সংকল্প করুক, এরা হলে হরিনাম করে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই।